এবছর তো অন্য বছর তোমরা সিজনও সময়ে লবণের দর অবস্থা সে পর্যন্ত লবণের দর অবস্থা ফানের শ্বাসের দিয়ে পয়সা না পাই লবণের শ্বাসের দিয়ে পয়সা না পাই ভাই এবছর বেশি লস হত ব্যবসার মাঝে যখন লাভ নয় লবণের শ্বাসও তো লাভ নয় লবণের দর থাকিতে বলি সরকার ঘটনা তো অনেক মানে কি লবণের দর নাই ইয়ান মনেও বুঝ দিয়ে বই দেখি এবছর গুণারি এদ্দ গুণারি পেটর বাজু চলি দি হন্ডলে মানে কি গড় সামর দিন আছে লবণের মাঠ দিন লগি হন্ডলে পেটর বাজে জায়গায় বাদ দেবো হাই যে দূর করতে গিয়ে ভাই এবছর ফায়দা করি না পারি গুণারি লস সমর্থে নুনের বাজারও কম নুনের বাজার তাই দি বলে আর কিছু পয়সা পাইতাম গরু গুণ হলো মরে গিয়ে দিই তাই আর সরকার হাজে বারবার অনুরোধ করে দিয়ে লবণের দরকার নির্ধারিত করে দিবার লাই আর সরকার হাজে বারবার অনুরোধ করি এবছর আর লবণের মাঠ গড়িয়ে রে হানিয়ে 20,000 টাকা করিয়ে রে লস ওনার হারুন দিয়ে আর লবণের দাম কম হানিয়ে 200 মান 250 মান করিয়ে লবণ উঠে হাজানা হল 40,000 টাকা মাঠের হাজানা তো আর লবণের দাম পাই দিয়ে 200 টাকা বা 150 টাকা লবণের দামও ফুটতে 400 টাকা আর কিছু টাকা 350 টাকা হলে কিছু টাকা আর পাইতাম এ হার লবণের দাম সমর হারণে আর দাম নাও পাই মোনালিসা হেভি ফ্লোর 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবছর লবণের মাঠ করি আর বেশি টিয়া লস 50,000 টাকা লস তো আগামী বছর যদি আর লবণ শ্বাস করে থাকিতে হয় এই নিয়ে যেমন দাম দেওয়া করিব আর এবছর বেশি টিয়া লস এবছর আর লবণ শ্বাসের মাঝে লবণ সিজন তো শেষ হয়ে শেষ হয়ে ছমাস সিজন শেষ হয়ে এখন তো মাঠ বড়ি ফেলাই আর কাগজপত্র বড়ি ফেলাই লবণের দাম পাই দিয়ে আর সর্বোচ্চ 160 টাকা লবণ উঠতে তো খুব কম হানি 150 মন বা 170 মন করে লবণ উঠতে এর বেশি আর লবণ তুলি না পারি তুললে অনত আর এবছর ফলতিনত কিনা লইয়ে নেই পলিথিনের দাম লই আর লবণের মাড়ের দাম লই এর লবণ শ্বাস লইয়ে নেই আর বেশি টিয়া লস আছে হানি প্রতি অনর মিনিমাম 50,000 টাকা লস আছে এবছর লবণ মৌসুম শেষ হয়েছে লবণ চাষিরা লোকসান মাথায় নিয়ে হতাশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরেছে লবণের ন্যায্য মূল্য দাবিতে আমরা মহেশখালী লবণ চাষি ব্যবসায়ী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক শিল্প মন্ত্রণালয় বরাবর লবণের ন্যায্য মূল্যের জন্য স্মারকলিপি দিয়েছি পাশাপাশি লবণ শিল্প টিকিয়ে রাখতে আগামী বছর যেন লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হয় সরকারের পক্ষ থেকে যদি লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে এই শিল্প থেকে আগ্রহ হারাবে প্রান্তিক লবণ চাষিরা আমরা আশা করি সরকার লবণ শিল্প টিকিয়ে রাখতে আগামী বছর লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করবে।